বীরভূমের পাশাপাশি আপনারা জানেন যে উত্তর কলকাতার ক্ষেত্রেও কোর কমিটি গড়ে দেওয়া হয়েছিল। এই বীরভূম এবং উত্তর কলকাতার এই মডেল ধরেই এবার দার্জিলিংয়ের সমতলেও কোর কমিটি গড়ে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এবং এই কোর কমিটিতে 9 জন সদস্য জায়গা পেয়েছেন। সম্প্রতি শঙ্কর মালাকার তিনি দলবদল করে তৃণমূল কংগ্রেসে এসেছেন এবং এই কোর কমিটিতে শঙ্কর মালাকার তিনিও কিন্তু রয়েছেন। সেই সঙ্গে গৌতম দেব পাপিয়া ঘোষ স্থান পেয়েছেন এই কোর কমিটিতে। শিলিগুড়ি গোষ্ঠীকন্দল থামাতে এবার এই কোর কমিটি, আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। প্রবীর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রবীর, উত্তর কলকাতা এবং বীরভূমের আদলে এবার দার্জিলিং এর সমতল কোর কমিটি। একদমই দেখো, যে যেটা দেখা যাচ্ছে যে বীরভূম এবং উত্তর কলকাতার পর দার্জিলিং সমতলের জন্য কোর কমিটি গঠন করে দিল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এতদিন আলাদা কমিটি থাকলো, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট চেয়ারম্যান থাকলো, এবার কোর কমিটি করে দিল তৃণমূল কংগ্রেস। তার অনেকগুলো কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে। এক, শিলিগুড়ি অর্থাৎ সমতল, দার্জিলিং জেলার সমতলে যে গোষ্ঠী কোন্দল, একে অপরের সঙ্গে ঝামেলা, বিশেষ করে প্রভাবশালী নেতৃত্বের মধ্যে গন্ডগোল প্রতিদিনের, সেই গন্ডগোল থামানো, পাশাপাশি দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে হার, লোকসভা নির্বাচনে ভালো ফলাফল না করা এবং অনেকগুলো ওয়ার্ড একসঙ্গে হেরে যাওয়া। লোকসভা নির্বাচনে ফলাফলের ভিত্তিতে দেখা যাচ্ছে অনেকগুলো ওয়ার্ড হেরে যাওয়া এবং গোষ্ঠীকন্দল, এই বিভিন্ন বিষয়কে মাথায় রেখেই কোর কমিটি গঠন করে দেওয়া হয়েছে, যেমনটি বীরভূম এবং উত্তর কলকাতার ক্ষেত্রে করা হয়েছে, যাতে আগামী বিধানসভা নির্বাচনের কোথাও কোনো সমস্যা না হয়। 2026 বিধানসভা নির্বাচনে যাতে সমতলের অধিকাংশ আসন জিততে পারে, বা এই সমতলের অধিকাংশ আসন কিন্তু বিজেপির দখলে, সুতরাং বিজেপির দখল থেকে যাতে নিজেদের দখলে আনতে পারে, গোষ্ঠীকন্দল থামিয়ে একসঙ্গে চলার বার্তা, এবং তাই কোর কমিটি গঠন করে দিলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বে বীরভূম উত্তর কলকাতা। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।